نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر الألباب صدق الله العلي العظيم দূরে ও কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন পেয়েছেন? তিনি কি রূহের জগৎ থেকেই নবী, নাকি 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন? এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি সময়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি ওনার একটা বক্তব্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এরকম একটা বক্তব্য দেওয়ায় সুন্নি ঘরানার আলেম গিয়াসউদ্দিন আত-তাহেরি উনি তার বিরোধিতা করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তো আমরা সেই বিষয়ে কথা বলবো। আমরা দেখব কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি অথবা নবুয়ত লাভ কখন থেকে হয়েছেন। তো আমরা উভয় পক্ষের দলিলের দিকে যদি লক্ষ্য করে তাকাই, যারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুকাল আগে থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির মধ্যে ছিলেন, যখন তার অস্তিত্ব আসে নাই, তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই কথার দাবিদার গিয়াসউদ্দিন আত-তাহেরি এবং তার ঘরানার যত সুন্নি আলেম আছেন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগে থেকেই নবী, এই আগে থেকেই নবী প্রমাণ করতে গিয়ে তারা দলিল দেন জামে তিরমিজির 3609 নম্বর হাদিস। এই হাদিসখানা মিশকাতুল মাসাবিহের 5798 নম্বর হাদিস এবং কানজুল উম্মাল নামক হাদিস গ্রন্থের 32127 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার জন্যে নবুয়ত কখন নির্ধারিত হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জিসমি হাযা হাদিসুন হাসানুন গরীবুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্যে নবুয়ত নির্ধারণ ওই সময় হয়েছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং শরীরের মধ্যবর্তী স্থানে ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় সৃষ্টি হয়নি। এই হাদিস প্রসঙ্গিক কিছু কথা ও আলোচনা। এখানে এই হাদিসটি সুন্নি ঘরানার আলেম যারা আছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে থেকেই নবী এই দলিল দিতে গিয়ে হাদিসটা রেওয়ায়াত করেন অথবা এই হাদিসটা পেশ করেন, কিন্তু তাদের জ্ঞানের স্বল্পতার কারণে, জ্ঞানের কমতির কারণে অথবা এলেমের গভীরতা না থাকার কারণে হাদিসটি দলিল হিসেবে পেশ করেছেন, কিন্তু এখানে বলেছেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনার জন্য কখন নবুয়াত নির্ধারণ হয়েছে। এখানে ওয়াজাবাত, এই ওয়াজাবাত শব্দের অর্থ কি এটা তাদের ধারণা নেই। এই হাদিসের তর্জমায় আপনারা যত বাংলা গ্রন্থ খুলে দেখবেন সব জায়গায় এই কথাটাই লেখা আছে, ওয়াজাবাত শব্দের অর্থ কবে থেকে নির্ধারণ, অর্থাৎ রাসূল কবে থেকে নবী হিসেবে নির্ধারিত হয়েছেন, নির্দিষ্ট হয়েছেন। রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন বা আগে থেকেই নবুয়ত লাভ করেছেন, এই বিষয়টা জানতে হলে দুইটা বিষয় বুঝতে হবে। একটা হলো নবুয়তের জন্য নির্দিষ্ট হওয়া, আর একটা হলো নবুয়ত প্রাপ্ত হওয়া। তো এইখানে ওয়াজাবাত শব্দ দ্বারা কোনো মুহাদ্দিসিন গ্রাম অথবা কোনো হাদিস যত জায়গায় যত কিতাবের মধ্যে বাংলা করা হয়েছে অথবা উর্দু তর্জমা করা হয়েছে, কোনো জায়গায় প্রাপ্তি অর্থাৎ নবুয়ত প্রাপ্তর তর্জমা নেওয়া হয় না, বরং নেওয়া হয়েছে নবুয়তের জন্য নির্দিষ্ট করা। অর্থাৎ নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির আগে থেকেই তিনি নবী হিসেবে তাকে নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। নির্বাচন করা আর নবুয়ত প্রাপ্ত হওয়া এটা এক নয়। বলতে পারেন যে আপনি ওয়াজাবাত শব্দর নির্ধারণ করা অথবা নির্ধারিত হওয়া অথবা নির্দিষ্ট হওয়া
অথবা সাব্যস্ত হয় অর্থ আপনি কোথা থেকে নিলেন? দেখেন, এই অজাবত শব্দের অর্থ আমরা বুঝতে গিয়ে আর একটা হাদিসের কথা আমরা উল্লেখ করব। সেটা হলো জামে তিরমিজির 2905 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখ করা হয় জাহান্নামীদের আলোচনার ব্যাপারে এবং একজন হাফেজে কোরআন সে কতটুকু পরিমাণ সুপারিশ করতে পারবে। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন তার পরিবার বর্গদেরকে সুপারিশ করবেন এবং এই সুপারিশের কথা উল্লেখ করতে গিয়ে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। হাফেজে কোরআন তার আহলে বাইতদের মধ্য থেকে, তার ঘরওয়ালাদের মধ্য থেকে, আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের এখানে ওয়াজাবাত শব্দকে আনা হয়েছে আর এখানে তরজমা নেওয়া হয়েছে কুল্লুহুম, তারা সকলেই কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্যে জাহান্নামটা নির্ধারিত হয়েছিল। সকল মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের তরজমা করতে গিয়ে কেউ এটা বলেন নাই যে যাদের তার আহলে বাইতের মধ্য থেকে যারা জাহান্নাম প্রাপ্ত হয়ে গেছে অর্থাৎ জাহান্নাম পেয়ে গেছে এদেরকে সুপারিশ করবে। না না, এই তরজমা কেউ করে নাই, বরঞ্চ তরজমা করা হয়েছে, অজাবাতের তরজমা করা হয়েছে যাদের জন্যে জাহান্নাম নির্ধারিত হয়েছে, জাহান্নামে যাদের জন্য অবধারিত হয়েছে। ঠিক এইখানেও যেরকম অজাবাত শব্দ অর্থ নির্ধারণ আনা হয়েছে, ওই জায়গাও যে মাতা ওয়াজাবাত লাকান নবুয়াহ, আপনার জন্যে নবুয়াত প্রাপ্ত হয়েছে আদম আলাইহিস সালামের আগ থেকে, এরকম নয়, বরঞ্চ আদম আলাইহিস সালামের আগে থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে নির্বাচন করা হয়েছে। এরপরে কানজুল উম্মাল যারা বলেন নবী আগে থেকেই নবী হয়েই দুনিয়া এসেছেন, তার আর একটা হাদিসের দলিল দেন। সেটা হলো কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহিন ওয়াল জাসাদি। এই হাদিসটা কানজুল উম্মাল গ্রন্থের ৩১,৯৮৮ নম্বর হাদিস। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুনতু, এখানে মাজির সিগা অর্থাৎ অতীতকাল ব্যবহার করা হয়েছে, যে আমি নবী ছিলাম ওই সময় যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। এই হলো তাদের দলিল, যারা বলেন নবী আগে থেকেই। এবার যারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে, তাদের দলিল আমরা যদি ইতিহাস ঘেটে দেখি অথবা ইতিহাসের দিকে চোখ রাখি, তাহলে আমরা জানতে পারবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা ইতিহাসের কিতাব দ্বারা সুস্পষ্ট। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সহিহ মুসলিমের 2618 নম্বর হাদিস। এখানে আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের দিনের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিনে রোজা রাখতেন। সেই সোমবার দিনের রোজা রাখার বিষয়ে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু। এটা হলো সেই দিন যেদিন জন্ম লাভ করি এবং আমাকে এই দিন নবুয়াত দিয়েছেন, অর্থাৎ নবুয়াতি দিয়েছেন, আমি নবুয়াত প্রাপ্ত হয়েছি। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে থেকে নবী থাকেন, তাহলে এখানে কেন বললেন সোমবার দিনে আমি রোজা রাখি? এই কারণে যে আমাকে সোমবার দিনে নবুয়াতি দেওয়া হয়েছে। তার মানে ওই একটাই কথা, নবুয়াতির জন্য নির্দিষ্ট করা আর নবুয়াত প্রাপ্ত হওয়া, এই দুইটা জিনিস খেয়াল রাখলেই আমাদের সকল তাআরুজের এবং সকল ঝঞ্ঝার ঝামেলার সমাধান হয়ে যায়। এরপরে জামে তিরমিজির 3632 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আউয়ালু মা বুতুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আরাদাল্লাহু কারামাতাহু ওয়া রাহমাতান লিল ইবাদি বিহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে চাইলেন আর বান্দাদের জন্য রাসূলকে যখন রহমত করলেন, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বললেন যে আল্লাহ যখন চাইলেন যে তাকে সম্মানিত করবেন এবং বান্দারা তার রহমত পাবে, অর্থাৎ রাসূলকে বান্দাদের জন্য রহমত হিসেবে পেশ করবেন, তখন থেকেই ও নবুয়ত প্রাপ্ত হলেন রাসূল। এবং যখন নবুয়ত প্রাপ্ত হলো তখন স্বপ্ন দেখতেন, সেগুলো দিনের মতো উদ্ভাসিত হইত। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এবার আমরা চলে যাই পিছের কথায়, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহিন ওয়াল জাসাদি। আমি নবী ছিলাম, কুনতু মাজির সিগা অর্থাৎ অতীতকাল ব্যবহার করা হয়েছে।
এরকম তো অন্যান্য নবী রাসূলগণও কোরআনুল কারীমের মধ্যে মাজির সিগা দিয়ে ব্যবহার করেছে। যেরকম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে বসে তিনি বলেছিলেন, সূরা মরিয়মের 30 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা এবং আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের মধ্যে ছিলেন, তখন তো তাকে কিতাব দেওয়া হয় নাই, অথচ তিনি বলতেছেন আমি কিতাব প্রাপ্ত হয়েছি। তার মানে আমি কিতাবের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি। এরপর বলছে ওয়া জাআলানি নাবিয়্যান, আমাকে নবী করা হয়েছে, অথচ তিনি তখনও নবী হন নাই, অর্থাৎ আমাকে নবী করার জন্যে নির্বাচন করা হয়েছে। এরপর এরকম রব্বি হাবলি মিনাস সালিহিন যখন এই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেন, অবশ্যরনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, যে আমি ইসহাককে নবী করে পাঠিয়েছি, এই সুসংবাদ তুমি গ্রহণ করো, এবং তেনাকে আমি নবী বানিয়েছি, এটা আগে থেকেই সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ এখানেও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে নির্বাচন করেছেন, এটা বুঝিয়েছেন। তো এই জন্যে যারা সুন্নি ঘরানার আছেন এই কথাকে নিয়ে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে গিয়াসউদ্দিন আত-তাহেরি অকাত্য ভাষায় গালিগালাজ এবং খুব বিশ্রী ভাষায় তেনাকে শয়তান এবং পায়ের জুতা বলে উল্লেখ করেছেন। এই জন্যে হয়তোবা তাদের জ্ঞানের কমতি রয়েছে এবং তাদের জ্ঞানের পরিধি হয়তোবা সীমাবদ্ধ, এটার উপর তাদের তাহাক্কিক নেই, যার কারণেই তিনি এই সমস্ত উল্টাপাল্টা কথা বলেছেন। তো তাদেরকে আহ্বান করব যে আপনার কোরআন ও হাদিস দেখুন এবং কোরআন হাদিস ঘাটুন এবং একটু লেখাপড়া করে দেখুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এগুলোকে তাদবিক দিন। দুই পক্ষেরই হাদিস রয়েছে, তাহলে এর তাদবিক কি? শুধু সরাসরি হাদিস দেখলেই, হাদিসের জহের দেখলেই আপনি তো জহেরিয়া সম্প্রদায়ের মতো হয়ে যাবেন, যে শুধু কোরআনের আয়াতের জহের দেখে, হাদিসের জহের দেখেই আপনি বলে দেবেন যে নবী আগে থেকেই নবী। না না, নবী আগে থেকে নবী নয়, বরঞ্চ আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে নির্বাচন করেছেন, কিন্তু 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ে বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।